الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده. وقال رسول الله صلى الله عليه وسلم ألا أدلكم بأكبر الكبائر قالوا بلى يا رسول الله قال الإشراك بالله وعقوق الوالدين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমার ন্যায় আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা বাংলাদেশে দেশ বিরোধী এবং এই দেশের ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মের সাথে সরাসরি সাংঘর্ষিক দেশ এবং ধর্মপ্রীতি সংগঠন ইসকন বিষয়ে আপনাদের সামনে আলোচনা করছিলাম। তো ইসকনের আলোচনার মৌলিক উপাদান হিসাবে আমরা কেন এই দেশে ইসকন নিষিদ্ধ হওয়া দরকার এর গুরুত্বপূর্ণ দুইটা পয়েন্ট আপনাদের সামনে উল্লেখ করেছিলাম। ধর্মের বিচারে ইসকন এই দেশে কেন নিষিদ্ধ এবং কি কারণে নিষিদ্ধ হওয়া দরকার, এবং বাংলাদেশের দেশীয় যে কৃষ্টি কালচার, বাংলাদেশের অখণ্ড ভারতের দাবিদারী সংগঠন বাংলাদেশের স্বাধীনতা বিরোধী আওয়াজ ওই দেশে উঠায়, এইসব কারণে দেশীয় বিচারেও এই সংগঠন নিষিদ্ধ হওয়া দরকার। এই ঘটনাগুলি আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। পাশাপাশি এই আলোচনার মাঝখান দিয়েই গত কয়েকদিনও এই ইসকনের দৌরাত্ম্য আমাদের এই দেশে চলতেই আছে এবং এটার বিরুদ্ধে মানুষকে সচেতন করার জন্য উপর মহল থেকে আস্তে আস্তে আওয়াজও আমাদের কানে ভেসে আসছে। বাংলাদেশে ইসকন যে কার্যক্রমগুলি করে, আমরা যদি এগুলিকে ধর্মীয়ভাবে বিশ্লেষণ করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসকন যে অপরাধগুলিতে জড়িত, সেই অপরাধ যখন ঘটে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অ্যাক্টিভিটি কী ছিল, ওনার পদক্ষেপ কী ছিল, সেগুলো দেখলেও আমরা ইসকনের বিরুদ্ধে মুসলমানদের করণীয় আমরা নির্ধারণ করতে পারি। ইসকনের এই দেশের
বিগত কয়েকদিনে বিশেষ করে যদি তাদের অপকর্মগুলিকে আমরা বলি, তাহলে 4-5টা ঘটনা খুব বেশি নাড়া দিয়েছে সারা দেশে। এটার শুরুটা তো হয়েছে ইসকনের গুরুত্বপূর্ণ সদস্য চিন্ময়কে দিয়ে। এই চিন্ময় শুরুতেই বাংলাদেশের সাথে রাষ্ট্রদ্রোহী অপরাধ ঘটাইছিল। বাংলাদেশের জাতীয় পতাকার উপরে গেরুয়া পতাকা তুলে ধরছিল। বাংলাদেশের রাষ্ট্রীয় পতাকাকে অবমাননার দায়ে এই চিন্ময়কে গ্রেফতারও করা হয়েছে। এই চিন্ময়কে যখন গ্রেফতার করা হয়, গ্রেফতার পরবর্তী সময়ে আদালতে চট্টগ্রামে যখন হাজির করা হবে, সেইখানে ত্রাস তৈরি করছিল ইসকনের সদস্যরা। ত্রাস তৈরির নমুনাটা খুবই ভয়ঙ্কর ছিল। এই চিন্ময়কে নিরাপত্তা বাহিনীর হাত থেকে ছিনিয়ে নেওয়ার অপচেষ্টা করছে। সেই অপচেষ্টায় বাধা দেওয়ার কারণে চট্টগ্রামের মসজিদে এরা হামলা ভাঙচুর করছে এবং সবচেয়ে জঘন্য যে অপরাধটা করছে সেটা হলো সেই আদালতের একজন মুসলিম ব্যারিস্টার আলিফ নামক একজনকে তারা হত্যা করছে। সরাসরি জনসম্মুখে গলা কেটে হত্যা করছে। তো এই জঘন্য কার্যক্রম এরা এই চট্টগ্রামে ঘটাইছে, যেখানে অনেকগুলি অপরাধ একসাথে এরা এই ইসকন এবং তার সদস্যরা সেখানে সংঘটিত করছে। এরপরে আপনারা জানেন এই মাসখানেকের ভিতরে বড় বড় 4টা ঘটনা আরো ঘটছে। বুয়েটে এই ইসকনের এক সদস্য এক শিক্ষার্থীকে হত্যা করছে বা ধর্ষণ করতে করে এটাকে ধামাচাপা দেওয়ার জন্য পুলিশ প্রশাসন অপচেষ্টা চালাইছে। তো যেহেতু বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আন্দোলনের মুখে শেষ পর্যন্ত এটাকে গ্রেফতার করা হয়েছে। আর এরপরের যে ঘটনা, আরো 3টা ঘটনা আছে। এই 3 ঘটনায় যা ঘটছে এটাকে কেন্দ্র করে বলা যায় যে এই ইসকন এই বাংলাদেশটাকে পুরো পাগল বানায় ফেলছে। বাংলাদেশটাকে ইসকন পাগল তো বানাইছে। এই 3টা ঘটনা, এই কেসের সাথে জড়িত লোকরা পর্যন্ত ইসকন পাগল বানাইছে। 1 নাম্বার, নর্থ সাউথ ওয়েল NSU এই বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী, যার ধর্মের পরিচয়ও ঠিক নাই, পারিবারিক পরিচয়েরও আগামাথা নাই। এর মা এক জায়গায় চাকরি করে, বাপ তো নাই, মার কয়েকটা বিবাহ হয়েছে। এই ছেলে পরিবারের সাথে জড়িত না, এর ধর্ম পরিচয় সে কখনো মূলত শেষ পর্যন্ত ইসকনের সদস্য হিসাবে তাকে সন্দেহের চোখে দেখা হয়েছে। কিন্তু কখনো সে নিজের মুসলমান পরিচয় দিছে, কখনো হিন্দু পরিচয় দিছে, বাপের পরিচয় দিছে, মায়ের পরিচয় দিছে, বিভিন্ন পরিচয়। যেই পরিচয়ই দেখ, সেই জঘন্য ঘটনা যেটা করছে সে হইল পবিত্র কোরআনে কারিমের মধ্যে আগুন দিছে। কোরআনে আগুন দেওয়ার পরে এই ইসকনের এই সদস্যকে শেষ পর্যন্ত বাঁচানোর জন্য বহু মানুষজন, একদম অনেক সেলিব্রিটিরা পর্যন্ত একে পাগল হিসাবে ট্রিট করছে, মানসিক ভারসাম্যহীন। বহুবার করে হাসপাতালে ভর্তি ছিল, মানসিক চিকিৎসা করানো হয়েছে। এই পাগল সাজায়া এই বাঁচানোর জন্য প্রচেষ্টা করা হয়েছে। এরপরে গাজীপুরের সেই আলোচিত 2 ঘটনা। একটা ঘটনা তো হইল 13 বছর বয়সের সেই মহিলা, এই বাড়ি আয়েশা মণিকে ধর্ষণ করা হয়েছে। সেই আয়েশা মণিকে ধর্ষণ করার পরে পুলিশ এটাকে প্রেমের নাটক সাজছে। এরপরে বহুভাবে এটাকে ধামাচাপা দিছে। আর এটার বিরুদ্ধে মোটামুটি যারা কাজ করতেছিল এর মধ্যে আলেম সমাজের একজন পরিচিত মুখ, বিভিন্ন সময়ে তিনি এগিয়ে আসেন, বিক্রমপুরী। এই বিক্রমপুরী নামক এক ব্যক্তি, উনি এটাকে এই ইসকনের অপরাধকে চোখে আঙ্গুল দিয়ে ধরায় দেওয়ার চেষ্টা করছেন। এরপরে এই লোককে পাগল বানানোর বহু চেষ্টা করা হচ্ছে। তো ওনারে কি পাগল বানাইছে আর পরের ঘটনার কি পাগল বানাইছে, দুইটারে একসাথে বলি।
এরপরের ঘটনা হইল সেই গাজীপুরেরই এক খতিব সাহেব মহিবুল্লাহ। এই মহিবুল্লাহ সাহেব উনি ইসকনের বিরুদ্ধে জনগণকে সচেতন করতেন, জনগণকে উনি ইসকনের বিরুদ্ধে সচেতন করতেন। এই কারণে উনাকে গুম করা হয়েছে। গুম করার কয়েকদিন পরে সবাই যখন উনার এই গুমের বিরুদ্ধে সোচ্চার হয়েছে, তখন কিছুদিন পরে ওনাকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার করার পর উনি স্টেটমেন্ট দিয়েছিলেন যে এই ইসকনের সদস্যরা তাকে গুম করছে, ইসকনের বিরুদ্ধে যেন না বলে, চিন্ময়ের হয়ে যেন চিন্ময়ের পক্ষে যেন বক্তব্য দেয়, চিন্ময়কে মুক্তির জন্য উনি কাজ করেন ইত্যাদি। তো এই ঘটনা এই মহিবুল্লাহ সাহেব 2-4 দিন আগে আবার নতুন করে বলছেন যে আসলে উনি নিজেই গুম হয়েছে, ইসকন ওনারে গুম করে নাই, ইসকনের কোনো দোষ নাই, ইসকন এটার সাথে জড়িত না, চিন্ময় নিরপরাধ, ইসকন এটার সাথে নাই। ওনাকে উনি নিজেই নিজেরা গুম করে ফেলছেন। এবং এইটাকে প্রচার করার জন্য, এটাকে ফলাও করার জন্য কিছু সিসিটিভি ফুটেজ, সিসি ক্যামেরার ফুটেজ জাতির সামনে তুলে ধরা হয়। এখন এই আতাউর রহমান বিক্রমপুরী আর মহিবুল্লাহ সাহেব, এই দুইজনকে সাথে কি হইতে পারে এটা আপনাদের একটু অনুমান থাকা দরকার। সেটা হলো এই আতাউর রহমান বিক্রমপুরী বেশ কিছু জায়গার সময় পুলিশের সাথে ওনার আনাগোনা আসা যাওয়া বন্ধ করে এগুলি চলছে। আর মহিবুল্লাহ সাহেব ওনাকে তো পুলিশি হেফাজতেই ছিলেন উনি বেশ কয়েকদিন যাবত। তো আমাদের অনেকের মধ্যে একটা হীনমন্যতা কাজ করতেছিল, আমরা অনেকেই একটু আতঙ্কেও ছিলাম। যেই মহিবুল্লাহ সাহেবের ঘটনাকে কেন্দ্র করে আমরা ইসকনকে ধুয়ে দিতেছিলাম, সেই মহিবুল্লাহ সাহেব বলতেন ইসকন নির্দোষ, উনি নিজেই নিজের এরকম করতেন। তো এটা নিয়ে যখন আমরা বিব্রত, তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের এই বিব্রতকর পরিস্থিতি গতকালকে সমাধান হয়েছে। ওনার পরিবারের লোকজনের পক্ষ থেকে এই স্টেটমেন্ট দেওয়া হয়েছে যে ওনার পরিবারের সবাইকে থানায় জিম্মি করে রাখা হয়েছে, ওনার পরিবারের লোকজনকে জিম্মি করে থানায় ওনার পরিবারেরও কিছু লোকের স্বীকারোক্তি নেওয়া হয়েছে, আর মহিবুল্লাহ সাহেব ওনার স্বীকারোক্তিও নেওয়া হয়েছে। আর প্রচুর সন্দেহ ওনারাই আশঙ্কা করতেছেন পরিবারের পক্ষ থেকে যে মহিবুল্লাহ সাহেবকে দুইটা জিনিসের একটা হয়তো করা হয়েছে। একটা হইল পুলিশি হেফাজতে ওনাকে কোনো ঔষধ প্রয়োগ করা হয়েছে, যেটার প্রেক্ষিতে মানুষজন আবুল তাবুল বকে, অথবা এই আতাউর রহমান বিক্রমপুরী আর মহিবুল্লাহ সাহেব ওনাদেরকে কালো জাদু করা হয়েছে, অথবা পুলিশের পক্ষ থেকে এরকম কোনো এই ভাইরাস পুশ করা হয়েছে। দুইটার কোনো একটা ঘটছে, এই আশঙ্কা ওনারা করতেছে। কালো জাদু আপনারা যারা ধর্মীয় বয়ান মাঝামাঝি শুনেন, কালো জাদু ইত্যাদি আমাদের এই মিডিয়া ইত্যাদির সামনে নেতিবাচক করে প্রচার করা হয়, জাদু টোনা জাদু করা এইসব বিষয় আসলে বাস্তব বিষয়। এগুলো করে মানুষজনকে বিভ্রান্ত করা যায়। বিভ্রান্ত মানুষজনকে করা যায়নি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত জাদু করা হয়েছিল, যার প্রেক্ষিতে কোরআনে কারীমের সর্বশেষ 2টা সূরা নাযিল হয়, সূরা ফালাক এবং সূরা নাস। এবং এগুলো যে সত্য এই বিষয়ে কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামের সময়কার এই জিনদের দৌরাত্ম, এগুলি ঘটনা ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান, অনেক লম্বা চওড়া কথা, যেগুলো সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন। এবং জিন ইত্যাদির মাধ্যমে যে কোনো কিছু করা যায় এই সংক্রান্ত আয়াত সূরা আহকাফের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করছেন। আর সূরা জিন এই নামে তো আল্লাহ তাআলা একদম আপাদমস্তক একটা সূরাই অবতীর্ণ করছেন। তো এই বিষয়ে এগুলো নিয়ে আমরা এই টপিকে আমরা ঢুকতেছি না। এই বিষয়টা যে বিশ্বাসযোগ্য বিষয়, এগুলো যে ঘটতে পারে সেটা বলি। আর কাকতালীয়ভাবে আমরা যে হাদিস তেলাওয়াত করছি, যেটার দ্বারা এই শিরক মুশরিক এদের বিরুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভাষণ দিয়েছেন, সেই ভাষণের হাদিসের মধ্যে এই অংশটাও আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদেরকে বড় বড় 7টা অপরাধের ব্যাপারে, কবিরা গুনার ব্যাপারে বলে নেই। কোথাও কোথাও বলা আছে যে তোমরা বেঁচে থাকো 7টা ধ্বংসাত্মক মারাত্মক কবিরা গুনাহ থেকে। তো ওগুলোর লিস্টের শুরুতেই আল ইশরাকু বিল্লাহ, শিরিক করা, আল্লাহর সাথে শিরিক করার কথা আছে। একটু পরেই গিয়ে 2 জায়গাতেই as-sihr, জাদু টোনা, জাদু ইত্যাদির কথা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই জাদু ইত্যাদি এইসব অপরাধ, এইসব জঘন্য কাজে যেন কোনো মানুষ লিপ্ত না হয় এজন্য সতর্ক করছেন। তো বলাই বুঝাই দিতেছে এগুলি করা যায়,
যে জিনিস করা নাই, এই বিশ্বাসযোগ্য না, ওগুলো থেকে তো সতর্ক করার কিছু নেই। এই জিনিসগুলি ঘটানো যায়, এই কারণে বিষয় যারা বলছেন যে এগুলিতে তোমরা যায় না। তো ওরকম কিছু হয়তো ঘটছে, যেই সব কারণে আমরা বলছি এই ইসকন এই পুরা দেশ কি পাগল বানায় রাখছে। তো এখন এই ইসকনের ব্যাপারে, ইসকনের যে অপরাধগুলি, এই অপরাধের যদি আমরা হিস্ট্রি জানি, আমরা ইতিহাস দেখলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে আমরা দেখতে পাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে একজন নারীকে এইভাবে ধর্ষণ করা হয়েছিল। বনু কায়নুকা থেকে, বনু কায়নুকার লোকজন ধর্ষণ করছিল এবং ধর্ষণের পাশাপাশি হত্যার ঘটনাও আছে। তো এখানে এগুলো বাঁচাইতে গেছিল মুসলমানরা, তাদের একজনকে হত্যা করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা জাতি গোষ্ঠী শুদ্ধ মুসলমানদের সবাইকে নিয়ে এই বনু কায়নুকাকে অবরোধ করেন। অবরোধ করার পাশাপাশি এই 15 দিন পর্যন্ত অবরুদ্ধ করে রাখার পরে এরপরে এদেরকে মদিনা থেকে বিতাড়িত করে দেন। তো আমরা সেই এই হাদিসের পরিপূর্ণ অনুসরণ হিসেবে আমরা এই দাবি করতেছি যে এই বাংলাদেশ থেকে ইসকনকেও বিতাড়িত করতে হবে। এই ইসকনকে বাংলাদেশ থেকে, বাংলাদেশে এই ইসকনকে নিষিদ্ধ করতে হবে। এটা আমাদের মুসলমানদের দাবি, ইমানি দাবি, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণের হুবহু অনুকরণই এটা। এই অনুকরণের, নবীজির অনুকরণের দাবি হইল যে এই ধরনের আচরণ যারা করে এদেরকে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে, এই দেশে এদেরকে থাকতেই দেওয়া যাবে না, নিষিদ্ধ করতে হবে। এছাড়া আপনারা জানেন হুদায়বিয়ার সন্ধি, ঐতিহাসিক বায়াত, যেই বায়াতের মধ্যে যারা বায়াত গ্রহণ করতেন তাদের সবার ব্যাপারে আল্লাহ তাআলা সন্তুষ্টি প্রকাশ করতেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে, সেই সাহাবাদের ব্যাপারে রাজি হইতেন। সেই বায়াতের রিদওয়ান বা এই হুদায়বিয়ার সন্ধি, এটার সূত্রপাতই ঘটছিল ওরকম একজন মুসলমানকে হত্যা করা হয়েছে এই আওয়াজ ওঠার পরে। পরবর্তীতে এই আওয়াজ যদিও দেখা গেছে যে আর এই গুজব রটাইছিল কোনো মুনাফিকরা, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই ঘটনা সত্য হইতো তাদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হইতেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে, মুশরিকরা হত্যা করে ফেলছে, এই আওয়াজ হচ্ছিল, প্রেক্ষিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। তো এই ধরনের মুসলমানদের বিরুদ্ধে যারা এই ধরনের অ্যাক্টিভিটি দেখায়, এদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করা, এদের বিরুদ্ধে জিরো টলারেন্সের অবলম্বন করা, অবস্থান নেওয়া এবং এদেরকে নিষিদ্ধ করা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকেই আমরা দেখতে পাই। এখানে ইসকনের ব্যাপারটা আরো বেশি, কয়েকটা কারণে খুব বেশি ভয়ানক, যেগুলোর কারণে মুসলমানদের একসাথে সবাইকে সোচ্চার হওয়া দরকার। এখানে বেশ কিছু আশঙ্কাজনক ঘটনা আছে, যেই জিনিসগুলো দ্বারা আমরা ইসকন কতটা শক্তিশালী সেটা আমরা আজ করতে পারি। একটা তো হইল, ইসকনের বিরুদ্ধে যখন সেই আয়েশা মনির ঘটনাকে কেন্দ্র করে মামলা হয়, তখনও মামলা নেওয়ার জন্য পুলিশ থেকে শর্ত দেওয়া হয় যে আপনারা এই কারা অপরাধ করছে, কি অপরাধ করছে এগুলো আপনারা বলেন, কিন্তু ইসকনের সদস্য, ইসকন জড়িত এই নাম দিতে পারবেন না। এটা পুলিশের শর্ত ছিল। পুলিশ থেকে এই ধরনের ইসকনের সাথে, ইসকনেরকে দায় মুক্তি দেওয়ার জন্য, ইসকনের সাথে জড়িত না, এই ধরনের একটা আওয়াজ তখন থেকেই পুলিশ দমায় রাখছে, ইসকনকে যেন এর সাথে জড়ানো না হয়। এই জন্য যখন নর্থ সাউথে এই ঘটনা ঘটে, কোরআনে কারীম পুরানো হয়, মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে যখন আঘাত দেওয়া হয়, তখন এই তাকে যখন ইসকনের সদস্য হিসেবে তার পরিচয় পাওয়া যায়, তখনই তাকে এই পাগল ইত্যাদি সাজানোর জন্য সারা দেশের সেলিব্রিটিরা উঠে পড়ে লাগে ইসকনকে বাঁচানোর জন্য। এরপরে মুহিবুল্লাহ সাহেবের যে ঘটনা, সেই ঘটনায় যদি আপনারা খেয়াল করেন, যারা পত্রপত্রিকা বা একদম আমাদের মেইনস্ট্রিম মিডিয়াগুলো আছে, এগুলোর মধ্যে যারা নজর দেন, আপনারা খেয়াল করবেন, প্রথমে মুহিবুল্লাহ সাহেবকে অপহরণ করা হয়েছে। এটা ছিল একটা ঘটনা। মুহিবুল্লাহ সাহেবকে যখন অপহরণ করে নিয়ে যাওয়া হয়, এটার আওয়াজ আমরাই আপনাদের সামনে পৌঁছানো লাগে, এটার আওয়াজ কোনো মিডিয়া আপনাদের সামনে পৌঁছায় নাই। আমরা নিজেরাই আপনাদেরকে বোঝানো লাগছে যে এই ঘটনা ঘটছে, মুহিবুল্লাহ সাহেব, খতিব সাহেব, উনি ইসকনের বিরুদ্ধে বলার কারণে ওনাকে নিয়ে যাওয়া হয়। কোনো পত্রপত্রিকা এইসব লেখেন। কিন্তু মাঝখানে মুহিবুল্লাহ সাহেবকে যখন এরা ওনার সাথে খুব বাজে আচরণ করছে, লালুটনা করছে, অথবা ওনাকে কোনো ধরনের ইনজেকশন দিতে, যে কোনো কিছু দিতে, যেই কারণে উনি এই বক্তব্য পর্যন্ত শেষ পর্যন্ত দিচ্ছেন, ওনাকে ঘরের মধ্যে আটকায় রাখা যায় নাই। উনি পাগল হইয়া তিনময় ভীষ্ম দাস কোথায় আছে তার কাছ থেকে পানি পড়া আনার জন্য উনি যাইবেন।
এই ধরনের এই সব বইলা বলে উনি ঘর থেকে দ্রুত বাইরে হয়ে যাইতেছিলেন। উনি যদি চালাক মানুষ হন তাহলে হয়তো এর দ্বারা উনি আসলে বার্তা দিতে চাইছেন যে ওনার সাথে কি করা হয়েছে। আর যদি একদমই বাংলা ওনারে পায়া বসে তাহলে বাংলা বসে বশবর্তী হয়ে যদি করতে পারে, অথবা উনি পরিবার জিম্মি আছে এই কারণে স্টেটমেন্ট দিতেছেন, পুলিশের সাজানো স্টেটমেন্ট, আর চিন্ময়ের পানি পড়া খাইতে হবে বাংলামি কইরা আবার বুঝাইতেছে না হয়তো ইঙ্গিত দিয়া যে তোমরা বুঝা যাও এখানে কিছু একটা আছে। তো যাই হোক, এই ঘটনাগুলি যখন ঘটে, এই ঘটনা ঘটানোর সময় মুহিবুল্লাহ সাহেব নিজেই অপহরণের নাটক সাজাইছেন, খতিব সাহেবের অপহরণের নাটক নিজেই স্বীকার করলেন। এই ঘটনা ফলাও করার জন্য মেইন স্ট্রিম মিডিয়াগুলি পাগল হয়ে গেছে। খতিব যখন ইসকন নির্দোষ, ইসকনের দোষ নাই, খতিব নিজেই নিজের অপহরণ করছে, এইটা যখন বলা শুরু হয়েছে তখন এই মিডিয়াগুলোর ঈদ জায়গা গেছে। ইসকন নির্দোষ, খতিব নিজেই দোষী, এইটা প্রচার করার জন্য আর এদের কোনো কার্পণ্য নাই। প্রত্যেকটা মিডিয়া একটু পর পর এই নিউজগুলি, এই ফুটেজ পাওয়া গেছে, এই যে উনি যাইতেছেন নিজে অপহরণ করলে আর ধৈর্য নিয়ে গেলে যে কোনোভাবেই তো যাইবই, এই যাওয়ার ফুটেজ দেখাই আছে উনি যাইতেছেন। তো এই ফালতু ফুটেজগুলি সামনে আই না, এগুলি ফলাও কইরা উনি যে নির্দোষ না, ইসকন নির্দোষ, এটা যখন প্রচার করছে তখন সব মিডিয়াগুলো একাট্টা হয়ে এটা প্রচার শুরু করছে। আবার যখন কালকে থেকে পরিবার বিবৃতি দেওয়া শুরু করছে যে আমাদেরকে জিম্মি করা হয়েছে, পরিবার বিবৃতি দেওয়ার যথেষ্ট কারণ আছে, কারণ পরিবারের লোকজন এখন সাহস পাইছে। আর একটা দুঃখের ব্যাপার ছিল ইসকনের ব্যাপারে, সেই দুঃখটা যখন ঘুরছে, আমরা ছোটখাটো মানুষজন জনগণকে খুব সতর্ক করতেছিলাম ইসকনের বিরুদ্ধে, অথবা এই আয়েশা মনির ঘটনা, এটার সাথে ইসকন জড়িত, মুহিবুল্লাহ সাহেবকে ইসকন নিয়ে গেছে, উনি যে অপহরণ নিজে করছেন, এই স্বীকারোক্তি, এটা আসলে উদ্দেশ্য প্রণোদিত, এইসব ঘটনা তো আমরা বলতেছিলাম। কিন্তু এটা যখন আস্তে আস্তে বড়দের মুখে শুরু হয়েছে, অনেকদিন পর্যন্ত ইসকনের বিরুদ্ধে পুলিশ যেমন নিশ্চুপ ছিল, মিডিয়াগুলো যেমন নিশ্চিত ছিল, আমাদের হুজুরদের মধ্যেও যারা বড় বড় সেলিব্রিটি এরাও চুপ হয়েছিল। কিন্তু গত 2-4 দিন যাবত আলহামদুলিল্লাহ, আমাদের এই 2 দিন আগে আল্লামা মামুনুল হক সাহেব উনি স্টেটমেন্ট দিয়েছেন যে গাজীপুরের ঘটনা, এটাকে সাধারণ চোখে দেখার সুযোগ নাই। এরপরে মুহিবুল্লাহ মিয়াজি সাহেব উনি স্টেটমেন্ট দিয়েছেন যে গাজীপুরের ঘটনায় তদন্তে ওলামাদের এগিয়ে আসা উচিত। তো উচ্চ পর্যায়ের আলেমরা যখন এটার বিরুদ্ধে মুখ খুলছেন, তো বড়দের থেকে মুখ খোলা শুরু হওয়ার পরে স্বাভাবিকভাবেই পুলিশের চাপ একটু কমা শুরু হয় হয়তো। সেই চাপ কমার পরে গতকালকে সেই পরিবারের সদস্যরা ওনারা স্টেটমেন্ট দিচ্ছেন যে আমাদেরকে পুলিশি চাপে, পুলিশের হেফাজতে জিম্মেদারি রেখে আমাদের কাছ থেকে ভুল স্টেটমেন্ট নেওয়া হয়েছে। তো এই ভুল স্টেটমেন্ট নেওয়া হয়েছে, এটা কালকে থেকে প্রচার করার পরেও আমাদের কাছে দায়িত্ব হয়েছে এটা প্রচার করা। এখন আবার এই মিডিয়া চুপ, যেই সময় ইসকন দোষী তখন এই মিডিয়া চুপ, আর যখন এই ইসকনের কাছ থেকে ইসকনের দোষ ধামা চাপা দিয়ে অন্য কাউকে দোষারোপ করা যায় তখন সব মিডিয়া এটা সব। তার মানে এই ইসকনের বিরুদ্ধে যুদ্ধটা এটা বড় এক যুদ্ধ, যেই যুদ্ধে আমাদের প্রতিপক্ষ শুধু ইসকন না, আমাদের প্রতিপক্ষ প্রতিবেশী রাষ্ট্রের চাপে নত স্বীকার করা আমাদের রাষ্ট্রযন্ত্র, তাদের চাপে নতজানু হয়ে যাওয়া আমাদের পুলিশ প্রশাসন, এমনকি তাদের কাছে জিম্মি থাকা আমাদের মিডিয়াগুলি পর্যন্ত আমাদের প্রতিপক্ষ। সব প্রতিপক্ষকে সামনে নিয়ে এই ইসকনের বিরুদ্ধে এই মুসলমানদের এই মাথা উঁচু করে দাঁড়ানো, মুসলমানদের এই ইজ্জত সম্মান রক্ষা করার এই যে এই লড়াইয়ে মুসলমানদের যে কোনো মূল্যে বিজয়ী হওয়া লাগবে। এই জন্য আমাদের বড় একটা বন্ধাত্ম বুঝছে, আমাদের বড় একটা শূন্যতা কাটছে, সেটা হলো আলেম শ্রেণীর মধ্যে থেকে যারা প্রভাবশালী আলেমগণ, ওনারা আলহামদুলিল্লাহ আস্তে আস্তে এটার বিরুদ্ধে সোচ্চার হওয়া শুরু হয়েছে। এখন সাধারণ মুসলমানদের সবাই এটার বিরুদ্ধে সোচ্চার হওয়া শুরু হইলে ইনশাআল্লাহ এই লড়াইয়ে ইসকন আমাদের সামনে পেরে উঠবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ইসকনের বিরুদ্ধে এই লড়াইয়ে মুসলমানদের জয়ী হওয়ার তৌফিক দান করুন। আমরা আপনাদের সামনে একটা ঘটনা, সেটা হলো ছোট দিনগুলোতে আমরা জুমার নামাজ একটু আগে নিয়ে আসার চেষ্টা করি। ইনশাআল্লাহ আগামীকাল থেকে আমরা একটা বিষয়ের মধ্যে আমাদের বয়ান বক্তব্য শেষ করে ফেলার চেষ্টা করব। এরপরে বাকি আনুষ্ঠানিকতা সেরে নামাজে দাঁড়াতে যে যতটুকু সময় লাগে সেই সময়ের মধ্যে আমরা নামাজে দাঁড়াবো। একটা বিষয়ের মধ্যে আমাদের বয়ান বক্তব্য বুঝায় আনতে হলে হয়তো একটার দিকে আমরা শুরু করে থাকি, তো শুরুটা 5-10 মিনিট আগে শুরু করা লাগতে পারে। তো এই জন্য
আপনারা প্রত্যেকেই জুমার নামাজ উপস্থিত হওয়ার জন্য আগে থেকেই প্রস্তুতি নিয়ে 5-10 মিনিট আগে থেকেই আপনারা মসজিদে আসা শুরু করবেন। জুমার নামাজে মসজিদে আগে আসার বহু ফজিলত। মসজিদে যত আগে মসজিদে এসে উপস্থিত হতে পারবে তার সওয়াবের পাল্লা ততটাই ভারী হয়। সেই সব দিকে লক্ষ্য করে আমরা মসজিদে আগে আসার চেষ্টা করবো। বিশেষ করে এখন যেহেতু নামাজই আগে আনা হচ্ছে, এই জন্য আমরা আরো বেশি সচেষ্ট হয়ে মসজিদে চলে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা যে পূরণ করি তারপরে